আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় ভাই, মালগি ইকামাধারীদের জন্য সুখবর। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের অনেকেই মালগি ইকামা করেছেন, অর্থাৎ মক্তবুল আমেল সিস্টেমে সাদ্দাদ নাম্বার একবারের জন্য ক্যান্সেল করে ইকামা বানানো হয়েছে। সাধারণত কফিল বা কফিলের মুয়াক্কিব এটা করে থাকে। এর মূল উদ্দেশ্য হল কম খরচে ইকামা করা। অনেকে ভুলভাবে মনে করেন মালগি মালি ২ বছরের ইকামা। আসলে অনেক সময় ১ বছরের ইকামাতেও মালগি হয়ে থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে ইকামার মেয়াদ শেষ হলে দীর্ঘদিন ধরে অনেকেই কাফালা হতে পারেননি, এমনকি দেশে যাওয়া আসাও অনিশ্চিত ছিল। এখন আপনাদের জন্য আছে ২টি সুখবর। প্রথম সুখবর হল নতুন কফিলের মাধ্যমে কাফালা সম্ভব। নতুন কফিলের কাছ থেকে তলব পাঠাবেন। মনে রাখবেন, তলব পাঠাতে কোনো টাকা লাগে না। তলব সফলভাবে আপনার কিওয়া বা কিওয়াতে চলে এলে সেটি একসেপ্ট করবেন। তারপর কাফালা টাকা জমা দেবেন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেবে। নতুন কফিল কাফালা করে নেবে। তবে এ সময় ইকামা করতে গেলে দেখা যাবে হবে না, কারণ সাদ্দাদ নাম্বার ক্যান্সেল হয়ে আছে। সমাধান: নতুন কফিল খেতাব নিয়ে সরাসরি মক্তবুল আমেলে যাবে, বলবে কর্মীকে কাফালা করা হয়েছে, টাকা কেটে নিয়েছে, কিন্তু সাদ্দাদ নাম্বার ক্যান্সেল থাকায় ইকামা হচ্ছে না। মক্তবুল আমেল বিষয়টি একসেপ্ট করলে সাদ্দাদ নাম্বার আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর ইকামার টাকা জমা দিয়ে সহজেই নতুন ইকামা হয়ে যাবে। তখন আপনি নিশ্চিন্তে সৌদিতে থাকতে পারবেন। দ্বিতীয় সুখবর হচ্ছে দেশে যাওয়া আসার সুযোগ। যাদের ক্ষেত্রে তলব দেওয়ার সময় মেসেজ আসে কর্মীর রক্সাতুল আমেল খরজনে আছে, কাফালা সম্ভব না, তারাও এখন চাইলে দেশে গিয়েও আবার ফিরতে পারছেন। সতর্কতা: প্রথমেই নতুন কফিলের সাথে আলাপ করবেন। তলব সফলভাবে না আসা পর্যন্ত কখনই টাকা দেবেন না। ভাগ্য খারাপ হলে তলব নাও আসতে পারে, তবে বর্তমানে অনেকের তলব সফলভাবে আসছে। যারা মালগি ইকামায় সমস্যায় ছিলেন তাদের জন্য এখন পথ খোলা। আপনি চাইলে নতুন কফিলের মাধ্যমে কাফালা করাতে পারবেন, আবার চাইলে দেশে গিয়েও আসতে পারবেন। আপনাদের কেউ এক্সিট লাগাতে চাইলে বা বিস্তারিত সাহায্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।